হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতা সোমলিয়াম। আমি আজ একটু অন্যভাবে চিচিঙ্গা ভাজা করে দেখাচ্ছি। চলুন দেখে নিই। আমি এখানে দুটো বড় সাইজের চিচিঙ্গা নিয়ে নিয়েছি। একটা চিচিঙ্গা মাঝখান থেকে ভেঙে গেছে। ভালো করে খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি টুকরো করে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে টুকরো করে নিতে হবে। টুকরো করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা বুঝে দেবেন, কারণ অনেকটাই মজে যাবে রান্নার পর। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এক সাইডে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। আমি এখানে বেশ কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। তারপর আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। তাতে আমি প্রথমে কুমড়োর টুকরোগুলো ভেজে নিচ্ছি অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার উঠিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে আমি 7 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। মাঝখানে একবার দুবার নেড়ে ছেড়ে নিয়েছি। 50% মতো কুক হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে আবারও আমি মিনিট খানেকের জন্য ঢেকে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো এবং ঢেকে লো ফ্লেমে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। মাঝে অবশ্যই দু একবার নেড়ে চেড়ে নেবেন। 5 মিনিট পর দেখুন 90% রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া, দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। দু মিনিট পর আমি এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3টে। একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, দিয়ে হাই ফ্লেমে 30 সেকেন্ড নেড়ে ছেড়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের চিচিঙ্গা ভাজা। এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।